হ্যালো এভরিওয়ান, আজকের 21 মে আমাদের ফলতা ব্লকে পুনর্নির্বাচন মানে পুনরায় ভোট গ্রহণের দিন আজকে। আর আজকের একদম ফার্স্ট মর্নিংয়ে আমি চলে গিয়েছিলাম হাওড়া শরৎ সদনে, কারণ সামনেই আমি যে ইনস্টিটিউটে ডান্স শিখি, অ্যালেন ডান্স ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের অ্যানুয়াল শো রয়েছে। তো তার আগে আজকের আমাদের স্টেজ রিহার্সাল ছিল, যেটা হাওড়া শরৎ সদনেই হয়েছে। আর স্টেজ রিহার্সালের ডেট এবং হল বুক তো অনেক আগে থেকে হয়েছিল, তো তার জন্য ওটা কোনোভাবে ক্যান্সেল করা পসিবল ছিল না। তো তার জন্য আমি একদম ফার্স্ট সকালে ওখানে চলে গিয়েছিলাম। ওখানে রিহার্সাল কমপ্লিট করে এখন বাড়ি ফিরে আমি ভোট দিলাম। এখন কটা বাজে? 4:53, মানে ওই 5টাই বাজতে যাচ্ছে। তো 6টা অবধি ভোট চলবে। আমি ভোট দিলাম খুব ভালোভাবেই, আমি একদম শান্তিপূর্ণভাবে গেলাম, ভোট দিয়ে চলে এলাম। এই যে ফার্স্ট ভোটেই ফার্স্ট ফিঙ্গারে দিয়েছিল, এখন হচ্ছে এই যে আমরা সেকেন্ডবার ভোট দিলাম, দুবার ভোট দিলাম 2026 সালে। আর মা বাপি সকালবেলা ভোট দিয়ে গিয়েছিল, আর এখন আমার জন্য মার একবার এসেছিল আমাকে নিয়ে। তুমি এরমভাবে দেখাও। আমার এই আঙুলের কালি উঠে গেছে। সেই ভোর 5:30টার সময় ঘুম থেকে উঠেছি, আর 7টার সময় বেরিয়ে গিয়েছিলাম। আমি মেজমণির বাড়ি চলে গিয়েছিলাম আমতলাতে, ওখান থেকে গিয়েছি যাতে তাড়াতাড়ি হয়, টাইমে পৌঁছতে পারি। কারণ হলে পৌঁছানোর সময় ছিল সকাল 9টা, তো বেশ অনেকটাই তাড়াতাড়ি। আর আমাদের এদিক থেকে তো যেতে বেশ অনেকটাই সময় লাগে, কলকাতা থেকে যতটা কম সময় লাগে, বাট আমাদের এদিক থেকে যেতে অনেকটাই সময় লাগে। তো সেই ভোরবেলা উঠে সকালবেলা বেরিয়ে এতক্ষণ রিহার্সাল করে, আর সবথেকে বড় কথা এই প্রচণ্ড গরমে, মানে পুরো জ্বলছে চারিদিক, কলকাতা তো জ্বলছে মনে হচ্ছে, রোদ এত কড়া রোদ ছিল। তো সেই প্রচণ্ড গরমের মধ্যে এতটা ট্রাভেল করে, কিছুটা মেট্রো করে এসেছি, আবার কিছুটা বাসে এসেছি, আবার এখান থেকে আমি অটোতে করে এসেছি। এই ফেরার পথে 2.5-3 ঘন্টার মতো জার্নি করে বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলাম। আমি জাস্ট বাড়িতে এসে ব্যাগটা রেখেই সাথে সাথে আমার আইডিটা নিয়ে চলে গিয়েছিলাম ভোট দিতে। একদম শান্তিপূর্ণভাবে ভালোভাবে ভোটটা দিয়ে আমি আবার বাড়ি চলে আসছি। যতই দেরি হোক, যখন সময় আছে, 6টা অবধি ভোট চলছে, আর আমি তার আগে বাড়ি চলে এসেছি। ভোট তো দিতেই হবে, তাই না? এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার। তো ভোট দিলাম, এখন আমি বাড়ি চলে এসেছি। বাড়ির সামনে পিছনে মা আসছে হেঁটে হেঁটে। ভোট দিতে গিয়ে একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ভোট দিয়ে বেরোচ্ছি, আর আমাকে একজন সিআরপিএফ জিজ্ঞাসা করছেন যে তুমি ভোটার হয়ে গেছো, আমাকে হিন্দিতেই জিজ্ঞেস করছে। তো আমি বললাম হ্যাঁ। তো তখন আইডিটা দেখতে চাইলো, আইডি দেখাইয়ে যারা। তো আমি আমার আইডিটা ওনাকে দেখালাম, তো দেখে আর কি উনি আমার মুখের দিকে একবার তাকালো। তো তারপরে হচ্ছে আমার পাশে একজন পরিচিত ছিল, মানে ভোট কেন্দ্রের বাইরে, তো তিনি বলছে মিলেছে মুখ দুটো। তো বলতে তারপর উনি হাসছিল। তো আমারও তখন খুব হাসি পেলো যে আমাকে কি খুব বাচ্চা বাচ্চা লাগছে, যে ওনার আমাকে দেখে মনে হলো যে না, আমি হয়তো এখনও 18 ইয়ার্স হইনি, মানে আমি এখনও ভোটার হইনি, সেই জন্য উনি প্রশ্নটা করলো, কি জানি আমি জানি না। বাট এটা শুনে আমার খুব হাসি পেলো। আমার মাও হাসছিল যে তোকে দেখে হয়তো অনেকটা বাচ্চা বলে মনে হয়েছে। আসলে আমার হাইটটাও তো একটু শর্ট, আর অনেকেই গুলিয়ে ফেলে যে আমাকে দেখে বুঝতে পারে না আমার বয়স কত, বা আমি কিসে পড়ি, স্কুলে পড়ি কি কলেজে পড়ি, ধরতে পারে না। তো উনিও মনে হয় ধরতে পারেনি আমাকে দেখে, তাই জিজ্ঞেস করছিল অমন। তো যাই হোক, এটা আমার বেশ ফানি লেগেছে, তো আমি তোমার সাথে শেয়ার করলাম। সত্যি বলতে এই 2026 সালটা কিন্তু একদম মনে রাখার মতো। মানে আমরা ফলতায় যারা থাকি তারা একবার নয় দুবার ভোট দিয়েছি। ভিডিওটা ছিল এতটুকুই, তো চলো টাটা।